নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল স্পঞ্জি কেক। শুধুমাত্র অরিও বিস্কুট দিয়ে কিভাবে এই চকলেট স্পঞ্জি কেকটা বাড়িতেই বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। স্পঞ্জি ক্রিম কেক বানানোর জন্য এখানে আমি 5 প্যাকেট চকলেট অরিও বিস্কুটটা নিয়ে নিয়েছি। প্রথমে বিস্কুটের প্যাকেটগুলোকে কেটে সমস্ত বিস্কুটগুলো আমি বের করে নেব। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি বের করে নিয়েছি। এইবার বিস্কুটগুলোকে এইভাবে খুলে এর ক্রিমগুলোকে আলাদা করে রেখে দেব। ক্রিমগুলো আমি অপর একটা বাটিতে রেখে দিচ্ছি। সমস্ত ক্রিমগুলো আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে এটা মিক্সি জারের মধ্যে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। সমস্ত বিস্কুটগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন আমার সমস্ত বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত বিস্কুটের গুঁড়োটা ঢেলে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, তবে বিস্কুটে যেহেতু মিষ্টি থাকে তাই চিনিটা স্কিপ করলেও করা যেতে পারে। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে হালকা গরম জল দিয়ে আমি গুলে নিলাম। আমি প্রায় 200 ml পরিমাণ জল দিয়ে দুধটাকে গুলে নিয়েছি। এইবার যে ক্রিমটা আছে সেই ক্রিমের মধ্যে 4 থেকে 5 চামচ গরম দুধ দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে গলিয়ে নেব। প্রথমে এরকম চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চেপে তারপর হুইস্কারের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে এটাকে সুন্দর করে দেখুন ক্রিমের চলে এসেছে। এইবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে যে বিস্কুটের গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দুধটাকে ঠান্ডা করে অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নেব। এখানে দুধটা কিন্তু বুঝে দিতে হবে, যতটা প্রয়োজন ততটাই দিয়ে নেবেন। এইভাবে দুধটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এইভাবে হুইস্কারের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নেব। দেখুন খুব সুন্দর স্মুথ ক্রিম বেস চলে এসেছে। এইবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে যে পাত্রে আমি কেকটা বসাবো সেই বাটিটা আমি রেডি করে নেব। বাটির মধ্যে প্রথমে সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালো করে বাটিটার গায়ে ব্রাশ করে নেব। এইবার আর একটা এই বাটির মাপ করে একটা কাগজ আমি এখানে কেটে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটা দিয়ে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে খাতার সাদা কাগজ এইভাবে কেটে প্রথমে এর মধ্যে তেল দিয়ে তারপরে সেটাকেও খুব ভালো করে বাটির সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার বাটিটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব একটা ইনো। এখানে একটা 10 টাকা দামের ইনোর প্যাকেট আমি নিয়ে নিয়েছি। প্যাকেটের মুখটাকে কেটে ইনোটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে 2 চা চামচ দুধ দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। এইবার হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ধীরে ধীরে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এইবার ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব।
দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এইবার আস্তে আস্তে এইভাবে ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যদি কোনো বাবল থাকে সেটা বেরিয়ে যাবে। অপর দিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আপনাদের কাছে বালি থাকলে সেটাও দিয়ে নিতে পারেন, বা এইভাবে লবণ দিয়েও করতে পারেন। আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এইবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটাকে আমি উল্টে দিয়েছি, তার কারণ সোজা করে দিলে বাটির হাইটটা অনেকটা বেশি হয়ে যেত, এবং থালা চাপা দিলে কেক যদি ফুলে ওঠে সেক্ষেত্রে থালায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বাটি বা কেক টিনের হাইট কড়ার হাইটের থেকে নিচে রাখার চেষ্টা করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 40 থেকে 45 মিনিট এটাকে বেক হতে দেব। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব কেকটা আমার ঠিকঠাক বেক হয়েছে কিনা। এর মধ্যে আমি একটা কাঠি ভরে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু খুব পরিষ্কার আসছে, তার মানে কেকটা আমার পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এইবার গ্যাসটাকে বন্ধ করে আমি বাটিটা নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে ধারটাকে এইভাবে কেটে বাটি থেকে আলাদা করে নেব। এইবার বাটির ওপরে একটা প্লেট চাপা দিয়ে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা আমার খুব সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেছে। এইবার কাগজটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কেকটা আমার কতটা নরম হয়েছে, খুবই সফট হয়েছে কেকটা। এইবার এটাকে আমি একটু উল্টে দেখিয়ে দিই। সামনের দিকটা খুব সুন্দর হয়েছে। এইবার কেকটাকে আমি সাজিয়ে নেব। তার জন্য যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা কেকের ওপরে এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে সমান করে দেব। তো বন্ধুরা দেখতে পেলেন কতটা সহজভাবে শুধুমাত্র অরিও বিস্কুট দিয়ে আমি চকলেট কেকটা বানিয়ে নিলাম। এবার আমার কাছে কিছুটা স্প্রিঙ্কেলস ছিল, সেটা আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর। তো সামনের ক্রিসমাসে অবশ্যই করে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। কাটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কেকটা কতটা নরম হয়েছে। দেখুন আজকের মতো তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।